উষসী, আর 4 মিনিট বাকি, 9টা 20 বাজতে। ওরা যখন তখন অ্যাকশন শুরু করতে পারে কিন্তু। অল দ্য বেস্ট। আমি পজিশন নিচ্ছি। অল দ্য বেস্ট টু ইউ অলসো। থ্যাংক ইউ। আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা নিতা আন্টি, ওই আঙ্কেলটা বারে বারে উঠে যাচ্ছে কেন? আমি তো শুনেছি প্লেনে বারে বারে হাঁটাচলা করতে নেই। আচ্ছা রানী, তুমি তোমার বড় জেঠিকে খুব ভালোবাসতে, তাই না? খুব ভালোবাসতাম। কেন বলো তো? কেন? আমার বড় জেঠির খুব সাহস, খুব বুদ্ধি। বাজে লোক বড় জেঠির সাথে কিছু করতে পারে না, তাদেরকে শাস্তি দিয়ে তবেই ছাড়ে। আজ পারবে রানী, আজ খারাপ লোক পারবে। তোমার বড় জেঠি আজ কিচ্ছু করতে পারবে না। এই মাঝ আকাশে আমরা আজ যা ইচ্ছে তাই করব। ওই দেখো, ওই আঙ্কেলটা আবার হাঁটছে। আচ্ছা, ওই আঙ্কেলটার প্লেনে হাঁটতে ভয় করে না? না, করে না তো। আচ্ছা নিতা আন্টি, তুমিও কি একটু পরে উঠে চলে যাবে? ওটাকে এবার তাহলে তোমাদের অ্যাকশন শুরু হবে। বেশ, আমিও দেখি কতদূর যেতে পারো সুইসাইড বম্বার অ্যান্ড কোম্পানি। Excuse me. Yes, sir. May I have a glass of water, please? Oh, sure, sir. এক ফোঁটা নড়বেন না, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। না, এখনই ওদের আটকানো যায়, কিন্তু সেটা করতে গেলে গুলিটা চলবে এয়ার হোস্ট্রেসের দিকে, আর বেচারি বেঘরে মরবে। পাশে নিতাও আছে, ওর হাত থেকেও এখন সাধারণ মানুষরা কেউ বাঁচবে না। আগে দেখতে হবে ওরা কি করতে চায়। আপনারা কে? কি চাই আপনাদের? আপনার প্রাণ নিতে চাই না সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কোনো কথা না বাড়িয়ে ককপিটের দরজাটা চুপচাপ খুলে দিন। মানে এইভাবে পাইলটের রুমে? কথা না, কাজ চাই। দেরি করলে চলবে না। একটা লোকও বুঝতে পারেনি কত বড় একটা কাণ্ড হয়ে গেল। জানতে পারলেই সবাই আতঙ্কিত হয়ে পড়বে। যতটা সম্ভব চুপিসারে কাজটা সারতে হবে, নাহলে কাউকে বাঁচানো যাবে না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আমাদের একটা ঘোষণা আছে। না না, ভয় পাবেন না, শান্ত হয়ে বসুন। আপনাদের কারোর কোনো ক্ষতি করার আমাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমাদের কিছু দাবি দেওয়া আছে পুলিশের কাছে, আর সেই দাবি দেওয়াগুলোকে মানতে হবে পুলিশকে। আমরা একটা দল, আমাদের দলের নেতা বাবু ভাইকে পুলিশ আটকে রেখেছে, তার ফাঁসির ব্যবস্থা করেছে। আমরা বাবু ভাইয়ের মুক্তি চাই। না হলে হ্যালো কন্ট্রোল রুম, হ্যালো। আমি ফ্লাইট নাম্বার AN107 থেকে বলছি। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি। পাইলট, হ্যালো পাইলট, এনি প্রবলেম? আমি পাইলট নই,
আমরা এই প্লেনটাকে হাইজ্যাক করেছি। আমাদের সঙ্গে 210 জন যাত্রী আছে, সঙ্গে কিছু এয়ার হোস্টেস আর এয়ার ক্রু। এদের প্রাণ আমাদের হাতে, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতেই হবে, নাহলে সবার প্রাণ বেঘরে যাবে। হোয়াট? যা বলার একবার বলে দিয়েছি, এখন আমরা দাবি জানাবো আর পুলিশকে সেটা মানতে হবে, আর না মানলে এক এক করে সমস্ত যাত্রীকে আমরা মেরে ফেলবো। ওকে ওকে, আচ্ছা আপনাদের দাবি কি আমাদের জানান প্লিজ। এভাবে আইনকে নিজের হাতে আপনারা তুলে নেবেন না প্লিজ, আপনাদের দাবিটা আমাদের জানান। হ্যালো 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 স্যার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হয়ে গেছে না, ওরা করে দিয়েছে। ওয়েট করুন, আবার কানেক্ট করবে। আরে হাইজ্যাক হয়েছে? চাই কি এরা? কেন এভাবে প্লেন হাইজ্যাক করেছে? উগ্রপন্থী মনে হচ্ছে, মেরে ফেলবে না তো সবাইকে? ছোট বৌমার বোন না কি হয় জানো, মাইকে কি কইছে সব? এই কি মাথা মুন্ডু কি সব বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি বলেছিলাম না ওরা উগ্রপন্থী, দেখলেন তো আমার কথা মিলে গেল। এরা এতদিন আমাদের বাড়িতে ছিল, আমরা তো বুঝতে পারিনি যে এরা এত মারাত্মক। আমারও না খুব সন্দেহ হয়েছিল, সারাক্ষণ ঘরের মধ্যে বসে কি সব গুজগুজ ফুসফুস করেই যেত। ছোট বৌদি তার মানে ইচ্ছে করে আমাদের ওদের সাথে পাঠিয়েছে। আমাদের সবাইকে একসাথে শেষ করতে পাঠিয়েছে মা। কি সর্বনেশে কথা! নিশিতার নামে পুজো দিতে চলেছি, আমাদের বিশেষ নিয়ে ছোট বৌমা এমন খেললো, এত নিছোট বৌমা, ছি ছি ছি। আমাদের জীবন থেকে বড় বৌমা একবারে চলে গেছে বলে এত বড় সর্বনেশের মুখোমুখি হতে হলো। এমন দিনও দেখতে আমার উগ্রপন্থী কি গো? উগ্রপন্থী খুব খারাপ লোক মা, ওরা লোকেদের ভয় দেখে নিজেদের কাজ উসুল করে নেয়। আচ্ছা মা, ওই নিতান্তি কি উগ্রপন্থী? হ্যাঁ রানী, আমরাও উগ্রপন্থী। আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না, সেটা বলেছি। করব না কিন্তু কথা দিন। কেউ একটু বাড়াবাড়ি করলে তাকে কিন্তু বেঘরে প্রাণ হারাতে হবে, আর একটা একটা করে লাশ পড়বে। শশী কি করছে এটা কি? আমাকে সিগন্যাল না দিলে আমি বেরও হতে পারছি না। আমাদের দাবি খুব ছোট্ট আর স্পষ্ট, আমাদের দলের নেতা বাবু ভাইকে ছাড়তে হবে আজই, এক্ষুনি। আমিও আপনাদের বারবার বলে দিচ্ছি, এটা কোনো পরিস্থিতিতেই সম্ভব নয়। আইন এভাবে আপনারা নিজের হাতে তুলে নিতে পারেন না। কেন এতগুলো যাত্রীদের বিপদ ডেকে আনছেন? আমরা কি পারি কি পারি না সেটা কি আপনি জানেন? তাহলে যা বলছি সেটা করুন, ফাস্ট। আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের একজন সঙ্গী রেডিও মারফত পুলিশকে বার্তা পাঠিয়ে দিয়েছে। আমাদের দাবি পুলিশকে মানতেই হবে, না হলে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর এই আপনাদের মধ্যে থেকে আমরা একজন করে মারতে থাকবো। আমাদের নেতা বাবু ভাইয়ের মুক্তি হলেই আপনাদের মুক্তি। দেখুন, বাবু ভাই আমাদের ভগবান, আর তার মুক্তিই আমাদের দাবি। আর যদি না হয় তাহলে প্রত্যেক 10 মিনিটে এক একটা যাত্রী নিজের প্রাণ হারাবে। আমাদের দাবি ন্যায় না অন্যায় সেটা না ভেবে আমাদের দাবিটা মেটানোর চেষ্টা করুন। আপনাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে, পরে আমি আবার যোগাযোগ করব।